এই মুহূর্তে আমাদের রাজনীতি আর নির্বাচনের না, এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারের পাশে যাওয়া, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া। তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা। সকল ধর্মের মানুষকে নিয়ে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু আমরা মানি না, আপনারা কয়েকদিন ধরে দেখছেন। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন সে যে কোনো ধর্মের মানুষ হোক, সকলের অধিকার সমান। এখানে কোনো সংখ্যাগুরু নাই, এখানে কোনো সংখ্যালঘু নাই। তারা আমরা লাগে খানি লিয়েছে, আমরা প্রবাসী কত লাগি, তারা কত কষ্ট করি পানির মাঝে এত কষ্ট করা কইরা আমরা খানিটা নিয়ে দিচ্ছেন। আমরা তারা লাগ দোয়া করি, যারা দিচ্ছেন তারা লাগ দোয়া করি আরবার আমরা খানি দিতা। আপনারা কষ্ট করা পরিশ্রম করা সারা জীবনও আমরা কথা মনে থাকবো। শুকনা তো হইব, পানি যাইব, কিন্তু আপনারা কথা আমরা মন থাকি যাইতো না। আমরা পানি হয়েছে, আমরা বড় দুর্গতিতে আপনারা আপনারা সাহায্য করা, ওটাই আমরা কাছে বড় খাওয়া চাওয়া। তারা আমরা লাগি তা খানি লই আইছেন কয় মলে বাজার থাকি পানি নি বাঙ্গা লই আইছেন, আপনারা লাগে দোয়া করমু। এখানে প্রায় 500 পরিবার পুরাটাই পানিবন্দী। এখানে আসলে ওইভাবে কেউ ত্রাণ সামগ্রী নিয়ে আসে নাই, ড্রাই ফ্রুট নিয়ে আসছিল। এখানে একটা আশ্রয়কেন্দ্র আছে, আশ্রয়কেন্দ্রে প্রায় 100 পরিবারের মতো আশ্রয় নিয়েছেন। পরবর্তী সময়ে আমরা আমার বন্ধুবান্ধব এবং আমার আত্মীয় স্বজন, আমার বিজনেস কলিগ, আমার কলিগ এবং অনেককে যখন আপিল করলাম যে আমরা এই একটা জায়গাতে সহযোগিতা করতে পারি কিনা, সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রায় এই এলাকায় 500 পরিবারকে 2 লিটার পানি এবং 1.5 কেজির মতো করে আমরা যেটা তৈরি খাবার বলি, খিচুড়ি বলি, আমরা আজকে দিতে আসছি এবং আমরা ইতিমধ্যে বিকেল থেকে শুরু করেছিলাম, এখন শেষ পর্যায়ে। এছাড়াও আজকে প্রায় আমাদের আজকে সারাদিনের প্যাকেজে প্রায় 1200 পরিবারকে আমরা এই সহযোগিতা দিতে পেরেছি মৌলভীবাজার সদর ইউনিয়নের প্রায় 5টা ইউনিয়নে। আপনারা সবাই জানেন যে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় কিন্তু প্লাবিত। এর মধ্যে হচ্ছে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, সদর, এই উপজেলাগুলো আসলে বেশি প্লাবিত এবং আমরা যারা হচ্ছে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে আমরা সবাইকে চেষ্টা করছি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। যেমন আজকে গুজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি। এখন যেটা হচ্ছে আজকে কিন্তু আল্লাহর রহমতে বিভিন্ন পয়েন্টে, আমাদের যে 5টা পয়েন্টে সব জায়গায় কিন্তু পানি কমছে। সেক্ষেত্রে যেহেতু পানি কমে যাচ্ছে, আশা করছি যে এই বন্যার প্রকোপটা খুব দ্রুতই কমে যাবে আমাদের এখানে।